আরেকবারও এই সম্বন্ধে আমি চিঠিটা লিখেছিলাম, ওটা পড়ে বলছেন, ইউ হ্যাভ আর্গিউড ইউর কেস ভেরি ওয়েল, বলতেন তুমি ভালো করে বিবাদ করেছো তোমার কেসটা নিয়ে। ওনার একটা ছিল র্যাশনাল থিঙ্কিং, ওটা আমরা দেখেছি ওনাকে। একদিকে বিদ্বান ছিলেন, একদিন সব সাধুদের কাছে এটা সমাদরণ ছিল, সবাই ওনাকে মানত, এটা ইনি বড় একটা সাধু, জ্ঞানী সাধু, তার কর্মযোগ অনেক করেছেন উনি। ছোট জুনিয়র সাধু থাকার সময়ে দেওঘরে অনেক ফিজিক্যালি খেটেছেন ওর ডেভেলপমেন্টের জন্যে। তারপরে তো লেখালেখি তো ওনার এতগুলো বই, হয়তো ওনার সমান কেউ এখনো করতে পারেনি। 40 বই বেশি থাকতে পারে। এমন একটা ভালো জ্ঞানী, ভালো কর্মযোগী এবং একটা গরিবদের প্রতি খুব একটা হৃদয়বত্তা ওনার, এসব আমি দেখেছি। দেখে খুব আমরা প্রভাবিত হয়েছি। এরকম মহান সাধু আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, আর অনেকের আশীর্বাদ দিয়েছেন। ওনার আশীর্বাদটা নিয়ে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। আমি যখন আলাঙ্গে যাওয়ার আগে আমাকে সিলেক্ট করবার ট্রাস্টি মিটিংয়ে উনি ছিলেন। এটা একটা অদ্ভুত আরেকটা গল্প। ওটা ও মিটিংয়ের পরে আমি ওদের সামনে বললাম, যদি আমাকে আপনারা আলাঙ্গে পাঠাচ্ছেন তো আপনাদের উপরে আমি নির্ভর হয়ে আপনাদের আশীর্বাদ বলতে নিয়ে যাব, আর আমি চেষ্টা করব ওখানে ভালো করবার জন্যে। আমার উপরে আপনাদের বিশ্বাস থাকলে আমি নিশ্চয়ই পাব। তখন উনি সব ট্রাস্টির মধ্যে জোর করে বললেন, আমাদের তোমার উপরে বিশ্বাস আছে, যাও। এখনও আমার খুব মনে আছে, খুব এরকম উৎসাহ দিতেন ইয়াংম্যানদের। সেরকম মহাপুরুষ ছিলেন গম্ভীর মহারাজ। আমরা ঠাকুরের কাছে আজকে এই প্রার্থনা করি, প্রভু আপনার কৃপায় এরকম অনেক সাধুরা আছেন, সব সাধুর সম্বন্ধে আমরা এরকম জানতে পাই। ওদের জ্ঞান আর ওদের উপদেশ এর দ্বারা আমরাই আমাদের জীবনটাই ত্যাগ और সেবাশীল হোক, আমরাও ভক্তি জ্ঞান এবং সেবা ভাব পাই, আর আমরাও আপনাদের ঠাকুরের ভক্ত হই। এরকম আশীর্বাদ করুন, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় রাম কৃষ্ণ।